বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্টের ডে 2 এর খেলা শেষ হয়েছে। ডে 2 শেষে ইন্ডিয়া যে পজিশনে রয়েছে এই পজিশন থেকে কিন্তু এই ম্যাচটা জেতার দিক থেকে ইন্ডিয়াই ফেভারিট। কেননা ইন্ডিয়ান ব্যাটাররা কিন্তু দুর্দান্তভাবে ব্যাটিং করেছে প্রথম ইনিংসে। তার সঙ্গে বোলাররাও কিন্তু দারুণ খেলেছে। হ্যাঁ বন্ধুরা, ইংল্যান্ড কিন্তু এই ম্যাচটার প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল টসে জিতে। তো ব্যাটিং এর শুরুতে কিন্তু ইংল্যান্ড তাদের বাসবল টাইপের ক্রিকেট খেলা শুরু করেছিল। তবে জাদেজা, অশ্বিন, অক্সর তিনজন যে স্পিনার আমাদের টিমে রয়েছে, এই তিনজন স্পিনার কিন্তু ইংল্যান্ডকে বাসবল খেলতে দেয়নি। মাত্র 246 রানে অল উইকেট করে দিয়েছিল। অর্থাৎ ইংল্যান্ড প্রথম ইনিংসে কিন্তু মাত্র 246 রান করেছে। সেখানে ইন্ডিয়ান ব্যাটাররা কিন্তু দারুণভাবে খেলছে। যেমন জয়সওয়াল টেস্ট ম্যাচে ওয়ানডের মতো খেলছে, তার সঙ্গে রাহুল খেলেছে দুর্দান্তভাবে। জাদেজা এই মুহূর্তে নট আউট রয়েছে, দারুণভাবে খেলছে। তো প্রত্যেকটা ব্যাটার কিন্তু দারুণ পারফরমেন্স করছে। স্পেশালি রাহুল, জয়সওয়াল এবং তোমার হচ্ছে রবীন্দ্র জাদেজা তিনজনে কিন্তু 80+ রান ক্রস করেছে। এই মুহূর্তে জাদেজা এখনো নট আউট রয়েছে, সঙ্গে অক্সর প্যাটেল রয়েছে এবং অক্সর প্যাটেলও কিন্তু ভালো বড় বড় শট খেলছে টেস্ট ম্যাচে। তো দেখো 246 রানের লিড তাড়া করতে নেমে ইন্ডিয়া প্রথম ইনিংসে 421 রান করেছে 7 উইকেটের বিনিময়ে। 175 ওভার খেলেছে। এই পিচটা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলবে ম্যাচের শেষে, কেননা ইংল্যান্ড এই পিচে রান করতে পারছে না। ইংল্যান্ড যেখানে 246 রানে অল আউট হয়ে গেছে, এই পিচে ইন্ডিয়ান ব্যাটাররা এই মুহূর্তে 421 রান করেছে প্রথম ইনিংসে। এরপরে কিন্তু আগামীকালও খেলবে, এখনো জাদেজা এবং অক্সর ক্রিজে রয়েছে। তো এই যে পিচটাই খেলা হচ্ছে, এই পিচটা কিন্তু 200-250 পিচ না, এই পিচে কিন্তু 400-450 রান ইজিলি করা যায়, যেমন ইন্ডিয়ান ব্যাটাররা করছে। তো আজকের ম্যাচে ইন্ডিয়ান ব্যাটাররা যেমন পারফরমেন্স করেছে দেখুন, রোহিত শর্মা এবং জয়সওয়াল ওপেন করেছে। জয়সওয়াল কিন্তু প্রথম বল থেকেই শট খেলা শুরু করেছে, প্রথম বলে 4 মেরে ম্যাচ শুরু করেছে। 78 বলে 80 রানের একটা ইনিংস খেলেছে। রোহিত শর্মা 27 বলে 24 রান করেছে। শুভমান গিল 66 বলে 23 রান করেছে। শুভমান গিল কিন্তু এখনো নাম্বার 3 পজিশনে স্ট্রাগল করছে। টেস্ট ক্রিকেটে শুভমান গিলের অভিষেক হয়েছিল ওপেনার হিসেবে, তবে এই মুহূর্তে যেহেতু নাম্বার 3-এ খেলছে, নাম্বার 3-এ কিন্তু শুভমান গিল স্ট্রাগল করছে। কেননা বেশ কয়েকটা ম্যাচে আমরা দেখেছি শুভমান গিল 3 নম্বর পজিশনে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না। আজকের ম্যাচটাও কিন্তু অনেকক্ষণ টাইম কাটিয়েও কিন্তু একটা বড় ইনিংস খেলতে পারেনি, 23 রানে আউট হয়ে গেছে। কেএল রাহুল দারুণ ইনিংস খেলেছে, 123 বলে 86 রানের একটা দারুণ ইনিংস। শ্রেয়াস আইয়ার 63 বলে 35 রান করেছে। রবীন্দ্র জাদেজা 155 বলে 81 রানে এখনো নট আউট রয়েছে। কেএস ভরতও কিন্তু একটা ভালো ইনিংস খেলেছে, 81 বলে 41 রান। তার সঙ্গে সঙ্গে অক্সর প্যাটেল এখনো নট আউট, 62 বলে 35। তো এই যে ইনিংস গুলো খেলেছে প্রত্যেকটা ব্যাটসম্যান, এই ব্যাটসম্যানদের উপর ডিপেন্ড করে বলা যায় যে এই ম্যাচটা কিন্তু কোনোভাবেই পিচের উপর দোষ দিতে পারবে না ইংল্যান্ডের ব্যাটাররা হোক বা ইংল্যান্ডের প্লেয়ার বা প্রাক্তন প্লেয়াররা। যেমন ইংল্যান্ডের প্রাক্তন কয়েকজন প্লেয়াররা কিন্তু ইন্ডিয়াতে যখন ইংল্যান্ড খেলতে আসে পিচ নিয়ে অনেক রকম কথা বলে, ওয়ার্ল্ড কাপের সময়ও বলেছে। কেভিন পিটারসনও প্রথম দিন একরকম কথা বলেছে যখন খেলা শুরু হয়েছিল। তারপরে কিন্তু যখনই ইংল্যান্ড অল আউট হয়ে গেছে তখনই একটা টুইট করেছিল যে এটা 2 দিনের টেস্ট ম্যাচ হতে চলেছে, কারণ তার মতে ইন্ডিয়ান ব্যাটাররাও পারফরমেন্স করতে পারবে না ইংল্যান্ডের বোলারদের সামনে। তবে ইন্ডিয়ান ব্যাটাররা কিন্তু ইজিলি পারফরমেন্স করছে। এই মুহূর্তে 421 রান করেছে 7 উইকেটের বিনিময়ে। 246 রান ট্রেল দিয়ে 175 রানের লিড দিয়েছে। সুতরাং 175 রানের লিড দেওয়া মানে ইন্ডিয়া এই ম্যাচটা কিন্তু অলরেডি জিতে গেছে। 175 রানের লিড ট্রেইল দিয়ে ইংল্যান্ড যে টার্গেট দেবে তা ইন্ডিয়া ইজিলি চেস করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তবে জাদেজা, অশ্বিন এবং অক্সর প্যাটেল তার সঙ্গে জসপ্রীত বুমরা এই 4 জন বোলার বল করেছে, প্রত্যেকেই কিন্তু দারুণ বল করেছে। ইন্ডিয়া কিন্তু প্রথম টেস্ট জিততে চলেছে। 2 দিনের খেলা শেষ হয়েছে এবং আগামীকালও কিন্তু ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করবে।